আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমরা আজকে তোমাদের চ্যাপ্টার 5 নিয়ে কথা বলবো এবং অল্প সময়ের মধ্যে আমরা 4টি অ্যাক্টিভিটি করব এবং খুব সহজেই কিভাবে এই 4টি অ্যাক্টিভিটির কার্যগুলো সম্পাদন করা যায় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি মূল্যায়নের একটি অংশ রয়েছে সেটি কিভাবে সহজে সমাধান করা যায় সেটি আমরা নিয়ে কাজ করব। চলো শুরু করা যাক। এখানে আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম, অর্থাৎ আমাদের যে সমস্যা রয়েছে, যে কোনো সমস্যা, এখানে এক্সপ্রেসিং বলতে তোমার প্রকাশ করা বোঝাচ্ছে, তাহলে যে কোনো একটি সমস্যা বা সমস্যার সমাধান দেয়া। এক্সপ্রেস মানে আমরা জানি প্রকাশ করা, কিন্তু আমরা মনে রাখবো এখানে সমাধান দেয়া। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা কোনো সমস্যা সমাধান কিভাবে করতে হয় সেটি নিয়েই মূলত হতে যাচ্ছে। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিটা চমৎকার মিনিং বহন করে, এর ইনার মিনিং রয়েছে। তো এই ছবি দেখে তুমি কি মনে করতেছো প্রথম যে অ্যাক্টিভিটিটা তার উপর ভিত্তি করেই? তাহলে আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে এই ছবিটা দেখে আসলে কি মনে করা যেতে পারে এবং সেই লেখাটা কিভাবে লেখা যেতে পারে। তোমরা স্ক্রিন থেকে ভিডিওটি স্টপ করে স্ক্রিনশটের মাধ্যমে বা নোট করে নিতে পারো। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে সম্ভাব্য উত্তর কি হতে পারে। আমরা পরবর্তী অ্যাক্টিভিটিটা দেখব। পরবর্তী অ্যাক্টিভিটিটা দেখতেছে যে এ ডে অফ চ্যালেঞ্জ। এখানে একটা প্যাসেজ দেওয়া রয়েছে এবং এই প্যাসেজটি অত্যন্ত সহজ একটি প্যাসেজ এবং নিচে কিছু কোশ্চেন দেওয়া রয়েছে। সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা সহজভাবে নোট করব। এখানে একটি প্যাসেজ দেওয়া রয়েছে রিফা সম্পর্কে। রিফা আসলে একটি মেয়ে এবং সে তার আগামী দিনের পরীক্ষা নিয়ে সে খুবই চিন্তিত। তার মা অসুস্থ হয়ে গিয়েছিল কয়েকদিন আগে, এজন্য তাকে টিফিন দিতে পারেনি। সেই টিফিন সে বাইরে থেকে খেয়েছিল এবং পরবর্তীতে টিফিনটি খাওয়ার পরে তার পেট খারাপ হয়ে যায় বা আনহাইজেনিক ফুড নেওয়ার কারণে সে অসুস্থ হয়ে পড়ে। সে পরীক্ষার পড়া ঠিকভাবে করতে পারেনি। পরীক্ষার পড়া যখন ঠিকভাবে করতে পারেনি, সাধারণত পরীক্ষা দিতে গেছে এবং পরীক্ষার পরীক্ষা ভালো হবে না, কিন্তু সকালবেলা যখন পরীক্ষা দিতে যাবে এমনিতেই লেট হয়ে যাচ্ছে, কিন্তু সে রিক্সা খুঁজতেছিল, রিক্সা পাচ্ছিল না এবং একটা যে রৌদ্রময় দিন, সেখানে রিক্সা না পেলে কতটা কষ্ট হয় সে সেটা ব্যক্ত করেছে এবং সে ফিল করেছে যে আসলে আমাদের গাছ লাগানোর প্রয়োজনীয়তা কতটুকু। পরবর্তীতে পরীক্ষা হলে দেরিতে পৌঁছায় এবং পরীক্ষায় অ্যাটেন্ড করে। সেই অ্যাটেন্ড করতে গিয়ে সেই পরীক্ষা তার মোটেও ভালো হয়নি এবং পরীক্ষা দিয়ে যখন বাইর হয় তখন তার ক্লোজ একজন ফ্রেন্ড তার সাথে আসলে মূলত কথা বলতে চাচ্ছে না, তাকে অ্যাভয়েড করতেছে। এই বিষয়টা তাকে আরও বেশি কষ্ট দেয় এবং সে কারণটা বুঝতে পারে এবং তার দিনটা কতটা কষ্টের গেছে এবং সব কিছু মিলেই তার বাজে একটা দিন গেছে, সেটাই এই প্যাসেজে দেয়া রয়েছে। তোমরা অবশ্যই এই প্যাসেজের মিনিং তোমরা পাবে এবং সেটা প্যাসেজটা একবার পড়ে নিবে। কিন্তু মূল যে কাজটা রয়েছে এইখানে যে অ্যান্সারগুলো আছে, হোয়াই ডাজ রিয়া বিলিভ এ লাইফ ইজ নট ইজি, কেন সে মনে করে, রিফা মনে করে জীবনটা সহজ নয়। হোয়াট আর দ্য প্রবলেমস ডু ইউ নোটিস ইন হার লাইফ, কী ধরনের প্রবলেম তুমি প্যাসেজ পড়ে জানতে পারলে। ডু ইউ ফেস প্রবলেম লাইক রিফা, ইফ সো হোয়াট আর দেম, তুমি কি কোনো প্রবলেম দেখতে পেয়েছো, সেগুলো কি। হাউ ডু দিস প্রবলেম অ্যাফেক্ট ইউ, তোমার জীবনে যে প্রবলেম ফেস করেছো রিফার মতো কি সেগুলো। তা হাউ ডু ইউ সলভ, তুমি কিভাবে সেগুলো সলভ করেছো। এগুলো সম্ভাব্য সব উত্তর তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তুমি খুব সহজেই সেই স্ক্রিন থেকে এই উত্তরগুলো নোট করে নিতে পারবে। আমরা পরবর্তী অ্যাক্টিভিটিতে যাই। পরবর্তী অ্যাক্টিভিটিতে আমাদের এই অধ্যায়ে কী বলেছে যে কিছু সমস্যা আমাদের খুঁজে বের করতে বলছে এবং আমরা ক্লাসে কি করব, গ্রুপের মধ্যে সবাই সবার ইচ্ছা মতো যেগুলো প্রবলেম আমরা প্রতিনিয়ত ফেস করতেছি সেই প্রবলেমগুলোর নাম লিখে এই বক্সের মধ্যে একটা বানিয়ে সেখানে দিতে হবে। একজন এক এক ধরনের প্রবলেম দিবে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা কী ধরনের প্রবলেমগুলো দিতে পারো। অনেক প্রবলেম হবে, আমি 7-8টা প্রবলেম তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি যেগুলো আসলে প্রতিনিয়ত আমরা ফেস করতেছি। নেক্সট প্রবলেম কি বলতেছে যে এইখানে কার্ড যে
তোমার যে ধাপগুলো মানে প্রবলেম বাইর হওয়ার পর যে ধাপগুলো তোমাকে অতিক্রম করতে হবে বা যে ধাপগুলো তোমাকে ফেস করতে হয় সেগুলো নিয়ে তোমাকে ইয়েস নো টিক চিহ্ন দিতে হবে। দ্য আইডেন্টিফাই দ্য প্রবলেম, করতে পেরেছো কি না। ফাইন্ড আউট দ্য রিজন কজিং দিস প্রবলেম, এর কারণগুলো তুমি আসলে ব্যক্ত করতে পেরেছো কি না। এই ধরনের অ্যাক্টিভিটিগুলো ইয়েস নো আছে, এটাও আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে কী হবে, কোথায় টিক চিহ্ন হবে। তারপর এখানে যে রয়েছে পরের যে অ্যাক্টিভিটি, এটা মূলত ইম্পর্ট্যান্ট একটা অ্যাক্টিভিটি নয়, শখটা তারপরে তোমাদের দিয়ে দিচ্ছি আমি। মূলত যে অ্যাক্টিভিটিটা তোমাদের মূল্যায়নের জন্য দরকার এবং খুব জরুরি এই বিষয়ে, সেটা হলো অবশ্যই 5.3.1, যেখানে তোমার মূল্যায়নের কিছু অংশ এখান থেকে আসবে। এই অ্যাক্টিভিটিটার মূল যে বিষয়টি হলো সেটি হলো একটি প্রবলেম সলিউশন এসে লিখতে পারা। কি একটি প্রবলেম সলিউশন এসে লিখতে পারা, এবং এই প্রবলেম সলিউশন এসেটি তুমি কিভাবে লিখবে তার বিভিন্ন ধাপ এবং সলিউশন এখানে রয়েছে। আমি তোমাদের অর্থ করে দিচ্ছি এবং পরবর্তীতে যে অংশটা তোমাকে নিজে করতে বলা হয়েছে তারও সুন্দর সমাধান দিয়ে দিচ্ছি। চলো আমরা দেখার চেষ্টা করি যে এখানে কি বলছে। যে আমরা যে প্রবলেম সলিউশন রেসে রেডি করব, প্রথম ধাপটা কি, দ্য রাইটিং টেকনিক্স ফর প্রবলেম সলিউশন টেক্সট। লেখার টেকনিক কি, প্রবলেম সলিউশন টেক্সট ইজ এ পপুলার ফর্ম অফ রাইটিং। হেয়ার রাইটার্স ফার্স্ট ডিসক্রাইব অর ডিসকাস এ প্রবলেম। প্রথমে যে আসলে প্রবলেম সলিউশন বিষয়টা মূলত আমাদের রাইটিংয়ের অন্যতম একটা বিষয়, এবং সেখানে রাইটার প্রথমে প্রবলেমটা আলোচনা করে, কনভিন্স দ্য রিডার টু কেয়ার অ্যাবাউট ইট অ্যান্ড তারপর কী হয়, লেখককে এই যারা লিখবে তাদেরকে আসলে মূলত এ বিষয়ে সচেতন করা হয় এই প্রবলেম থেকে। ফাইনালি সাজেস্ট সলিউশন, এই প্রবলেম থেকে সলিউশন দেওয়া হয়ে থাকে। মূলত এই অংশটুকুই তোমাকে একটা প্রবলেম প্যারাগ্রাফে এসেতে লিখতে হয়। আচ্ছা, প্রবলেম প্যারাগ্রাফ কী হতে পারে? প্রবলেম প্যারাগ্রাফ কী হতে পারে, যেমন লোডশেডিং, ট্রাফিক জ্যাম, ড্রাগ অ্যাডিকশানস, তো এনভায়রনমেন্ট পলিউশন, এয়ার পলিউশন, এই টাইপের এসেগুলো সাধারণত হয়ে থাকে। তো মূলত তোমরা এই ধরনের লেখার ক্ষেত্রে প্রথমে যেটা করবে সেটা হলো যে কাকে বলে সেটা উল্লেখ করতে হবে, তারপরে রিজনগুলো উল্লেখ করতে হবে এবং সলিউশন দিতে হবে। এরা প্রথম স্ট্রাকচারে যেটা ব্যবহার করেছে সেটা হলো এই যে গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে আমরা ইন্ট্রোডাকশান লিখব। তো ইন্ট্রোডাকশান যেটা আমরা লিখব, ইন্ট্রোডাকশানে আমার ধাপগুলো কী হতে পারে। ইন্ট্রোডাকশানে এখানে প্যারাফ্রেজ করতে বলছে। তো আসলে মূলত আমরা এখানে প্যারাফ্রেজ বলতে কি বুঝতেছি, সংক্ষিপ্তকরণ। প্যারাফ্রেজ শব্দের অর্থ হলো নিজে লেখা বা সংক্ষিপ্তকরণ। তো এটা বলতে তুমি কি বোঝো, ইন্ট্রোডাকশানের 3টা ধাপ অবলম্বন, এরা 2টা দিছে, মূলত এটা দ্বারা 3টা ধাপ অবলম্বন করবে তুমি। সেটা হলো টপিক সেন্টেন্স লিখবে, রিজাল্ট লিখবে এবং সলিউশন লিখবে। এখানে রাইট ওয়ান কি কজ কারণ লিখতে বলছে, রিজন যেটা আমি বললাম, এবং রিলেটেড সলিউশন তুমি কি দিবে, রিলেটেড সলিউশন দিবে। নেক্সট, তাহলে তোমার 1 নম্বরে কি লিখবে, ইন্ট্রোডাকশান। 2 নম্বরে কি লিখবে, বডি প্যারাগ্রাফ 1। তা বডি প্যারাগ্রাফ যে তুমি লিখবে, বডি প্যারাগ্রাফে কি বিষয় তুমি উল্লেখ করবে। বডি প্যারাগ্রাফে টপিক সেন্টেন্স কাকে বলে তুমি আমার আগের ভিডিওগুলোতেও দেখেছো অবশ্য। টপিক সেন্টেন্স হলো এমন একটি সেন্টেন্স যা পুরো বিষয়টা তোমার কাছে ক্লিয়ার করবে, অর্থাৎ সংজ্ঞা টাইপের সেন্টেন্সও তুমি বলতে পারো, ওই বিষয়ের সংজ্ঞা। তাহলে তুমি বডি প্যারাগ্রাফে প্রথমে টপিক সেন্টেন্স দিলে, দ্বিতীয়তে এক্সপ্লেন করবে কজেসগুলো। এখান থেকে যে ইন্ট্রোডাকশানে যে কজেস দিয়েছো সেই কজেস তুমি এখানে কি করবে, এক্সপ্লেন করবে, এবং কি প্রবলেমটা তোমার তৃতীয় ধাপে আসে একটা উদাহরণ দিবে। উদাহরণটা যেন বাস্তবিক হয়, অর্থাৎ বাস্তব উদাহরণ হয়, যে তোমার পাশের বাড়িতে কি হচ্ছে বা পাশের এলাকায় কি হচ্ছে বা তুমি কি ফেস করতেছো, এ ধরনের। আমরা উদাহরণ পাবো একটু পর, তারপরে এই আইটেমগুলো দেখবা যে হুবহু মিলে গেছে। 3 নম্বর প্যারা কি, বডি প্যারাগ্রাফ 2। বডি প্যারাগ্রাফ 2 এ কী করবে, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2। টপিক সেন্টেন্স স্টেট সলিউশন, এখানে টপিক সেন্টেন্স আবার লিখতে হবে, ওই সলিউশনগুলো সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। এক্সপ্লেন সলিউশন ইন রিলেশন টু দ্য প্রবলেম, এই যে তুমি সলিউশন দিলে এই সলিউশনগুলো ওটার সাথে কতটা সম্পর্কযুক্ত, কার সাথে, সমস্যার সাথে, সেটা এক্সপ্লেন করতে হবে। গিভ অ্যান এক্সাম্পল, আবার এখানেও একটা উদাহরণ দিতে হবে। কনক্লুশন কি হবে, কনক্লুশন হবে সামারি টাইপের, সামারি অর্থাৎ পুরো
পুরো যে তুমি কম্পোজিশনটা লিখে আসলে এতক্ষণ, ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, এর সাম আপ লিখতে হবে এখানে, অর্থাৎ সামারি। চলো, এরা উদাহরণ দিয়েছে, এই উদাহরণগুলো আমরা দেখার চেষ্টা করি। ইন্ট্রোডাকশানে কি দিয়েছে দেখো, প্রবলেম এরা আসলে আমাদের সামনে একটা দাঁড় করিয়েছে, সেটা হলো সাপোর্টস আওয়ার কোশ্চেন ইজ দ্য স্টুডেন্টস আর লসিং ইন্টারেস্ট ইন অ্যাটেন্ডিং স্কুল। কি স্টুডেন্ট আর লসিং আগ্রহ হারিয়ে ফেলতেছে স্কুল যাওয়ার ক্ষেত্রে। হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য কজেস আর, এখানে মূল কারণগুলো কি। হোয়াট সলিউশন ক্যান ইউ সাজেস্ট, তুমি কী ধরনের সলিউশন এখানে দিতে পারো বা পরামর্শ দিতে পারো, তোমার মনে হয় এর সলিউশনগুলো কী হতে পারে। তাহলে আসি ইন্ট্রোডাকশানে কী করতে হবে। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট স্টেপ ইন দ্য প্ল্যানিং ইন দ্য রাইটিং। হিয়ার উই নিড টু রিড দ্য কোশ্চেন কেয়ারফুলি অ্যান্ড আইডেন্টিফাই দ্য টপিক ওয়ার্ডস, দেন the kids keywords, and finally interactions words in the questions to be focused on what the question asks to write. এই যে দেখো, এখানে খুব জটিল করে একটু নিচে বলা আছে, এত জটিলের কিছু নাই, তুমি আগে আমার কথাটা শোনার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো। যদি কোনো কোশ্চেন এরকম ধরনের কোশ্চেন থাকে, তোমার সেখান থেকে কিওয়ার্ডসটা বেছে নিতে হবে। কিওয়ার্ডস কি স্যার? যেখানে স্যার দেখা যাচ্ছে এখানে মূল বিষয়ের ওয়ার্ডটা কি, মূল ওয়ার্ডটা কি, যার উপর ভিত্তি করে পুরো রাইটিংটা চলবে। মূল ওয়ার্ড হলো ইন্টারেস্টিং লসিং অ্যাটেন্ডিং স্কুল, বা ইন্টারেস্ট ইন লসিং ইন্টারেস্ট, আগ্রহ হারিয়ে ফেলতেছে। এই টপিক ওয়ার্ড দিয়ে তোমাকে একটা টপিক সেন্টেন্স লিখতে হবে, তাহলে এই মূল যে কথাটা বলা হয়েছে সেটা হয়ে যাবে। এরাও কিন্তু তাই করেছে, দেখো এখানে তারা টপিক ওয়ার্ডটা দিয়ে ব্যবহার করে টপিক একটা সেন্টেন্স লিখবে, যা দ্বারা তোমার আসলে মূল কথাটা, এই যে ওরা কিন্তু দেখিয়ে দিয়েছে যে লসিং ইন্টারেস্ট হলো এই প্রশ্নটার কিওয়ার্ডস। লসিং ইন্টারেস্ট হলো এই প্রশ্নটার কিওয়ার্ডস, এবং তা দ্বারাই তারা কি করেছে, এখানকার প্রথম যে উদাহরণটা দিবে তারা সেখানে ওই সেন্টেন্সটি ব্যবহার করেছে। আমরা একটু নিচে চলে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে ওরা কী লিখেছে। এই যে দেখো, ওরা ইন্ট্রোডাকশান রেডি করেছে। ওয়ান অফ দ্য প্রবলেম ফেসিং আওয়ার স্কুল ইজ দ্যাট স্টুডেন্টস আর লসিং ইন্টারেস্ট ইন অ্যাটেন্ডিং স্কুল। দেখতে পাচ্ছ, এই যে সেন্টেন্সটাই দেখো, লসিং ইন্টারেস্ট তারা ব্যবহার করেছে। কি ওয়ার্ড তোমাকে অবশ্যই প্রথম সেন্টেন্সে ব্যবহার করতে হবেই। দ্বিতীয়টাতে কি বলছে, দ্বিতীয়টাতে বলতেছে যে বি নাম্বারে বলতেছে যে রিজন দেখাইতে হবে। এই যে দেখো, ওরা স্কুলে যাওয়ার কেন আগ্রহ হারিয়ে ফেলতেছে, এই রিজনগুলো দেখাইছে যে কী জন্য তারা বা ছাত্রছাত্রীরা স্কুলে যেতে চাচ্ছে না, এবং তার সম্ভাব্য সলিউশনও দেখিয়ে দিয়েছে এই বক্সের মাধ্যমে। তাহলে তুমি ইন্ট্রোডাকশনে রিজন দেখাবে, সলিউশন দেখাবে। আচ্ছা বলো দেখি, আর তুমি যদি রিজন বাইর করতে পারো, তুমি অবশ্যই সলিউশন বাইর করতে পারবে। যেমন আমার খিদে লেগেছে, এর সলিউশন কি? আমাকে খেতে হবে। মানুষ অসুস্থ হয়েছে, এর সলিউশন কি? অসুস্থ যত না হয় সেটা করা, ডাক্তারের কাছে যাওয়া, এগুলো সলিউশন। তাহলে ইন্ট্রোডাকশনে তোমাকে রিজন বাইর করতে হবে। তাহলে যদি আমরা আসলে মূলত এই যে আমাদের মূল টপিক লসিং ইন্টারেস্ট, স্কুলে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলতেছে, এর মূল বিষয়টা কি হবে বা রিজনটা কি হবে, যে আসলে ক্লাস ভালো লাগে না ছাত্রছাত্রীদের, এটাই হলো মূল কারণ, এবং সেটার পিছনে অনেকগুলো আরও কারণ থাকতে পারে, এবং এই কারণের সমাধান ওরা সুন্দর করে প্রথম ইন্ট্রোডাকশানে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে প্রথম ধাপ কি? ইন্ট্রোডাকশান রেডি করা। প্রথম ধাপ ইন্ট্রোডাকশান রেডি করা। দ্বিতীয় ধাপ কি? ওরা দ্বিতীয় ধাপও দিয়ে দিয়েছে এখানে, যে তোমার ফার্স্ট বডি প্যারাগ্রাফে কী লিখতে হবে। ফার্স্ট ইউ হ্যাভ টু স্টার্ট উইথ এ টপিক সেন্টেন্স। প্রথমে বডি প্যারাগ্রাফের প্রথমে তোমাকে কী করতে হবে? টপিক সেন্টেন্স লিখতে হবে। তারপর কি বলতেছে, টপিক সেন্টেন্সটা কীরকম হবে তারও উদাহরণ তারা এখানে দিয়ে দিয়েছে, যে টপিক সেন্টেন্স এ ধরনের হবে যে ওয়ান অফ দ্য মেইন কজেস অফ লসিং ইন্টারেস্ট in the attending school is the lowest teacher student ratio। এই ধরনের একটা টপিক সেন্টেন্স দিয়েছে। তারপর দেখো তারা কি করতেছে, এখানে
তোমার দ্য এক্সপ্লেশন সেন্টেন্স মে বি, পরবর্তীতে পুরো সেন্টেন্সটা এখানে তুলে দিয়েছে যে রিজন সহকারে তোমাকে একটা রিজন ব্যাখ্যা করতে হবে। এখানে আমরা বডি প্যারাগ্রাফে কী দেখে আসছি, চলো আবার একটু ব্যাক করি যে আমরা মূল কী দেখে আসলাম। যে প্রথম বডি প্যারাগ্রাফে কী কী থাকবে, এই যে দেখো, এই যে এটা বডি প্যারাগ্রাফে টপিক সেন্টেন্স থাকবে, এক্সপ্লেনেশন কজেস থাকবে, গিভ এক্সাম্পল থাকবে। তাহলে কি টপিক সেন্টেন্স, রিজন এবং এক্সাম্পল ঠিক তেমনইভাবে ওরা কী করেছে, এইখানে তোমার একই কাজ করেছে। তোমার এই যে দেখো, টপিক সেন্টেন্স লিখেছে, রিজন দিয়েছে এবং সলিউশন দিবে। এবং সলিউশনটা কী দিবে, এখানে এক্সাম্পলটা আগে পড়ে নিই আমরা। আসলে এক্সাম্পলটা দিয়েছে, এই যে দেখো উই ব্যবহার করেছে। উই ব্যবহার করেছে যে আমাদের স্কুলে 50-70 জনের মতো ছাত্রছাত্রীরা থাকে। আমি প্রায় স্কুলে যাই আগে বসার জন্য, যাতে আমি টিচারের কথা শুনতে পারি। কিন্তু আমি যদি কোনো দিন পিছনে দেরিতে স্কুলে যাই, পিছনে বসি, আমি শিক্ষককে অনুরোধ করি যাতে তিনি জোরে কথা বলেন, আমি শুনতে পারি, কিন্তু মাঝে মাঝে এও সম্ভব হয় না। তাহলে ছাত্র এবং ছাত্রছাত্রী এবং টিচারের রেশিওটা ঠিক নেই। এই যে উদাহরণ, কিন্তু এটা বাস্তবিক উদাহরণ, আমি কিন্তু একটু আগে বলেছি বাস্তবিক উদাহরণ দিতে হবে এরকম। তারপর কি করতে হবে, তোমার শেষে আসে সলভ দিতে হবে। তাহলে টিচার ছাত্রছাত্রীর রেশিও ঠিক নেই, তার রেশিওটা ঠিক করতে হবে। এবং সেটা রেশিও যদি ঠিক না হয়, তাহলে সেক্ষেত্রে কি করা যেতে পারে, এই যে আমি অর্থটা তোমাদের এই প্যারার অর্থটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। মূলত এই প্যারার অর্থটা কি হবে, পুরো এই যে এটার পুরোটা অর্থ আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই যে একখানে করে দিয়েছে, এখানে তুমি কি দেখতে পাচ্ছ, এখানে মূলত যে বিষয়টা হলো ইন্ট্রোডাকশান এবং বডি প্যারাগ্রাফ 1 সম্মিলিত যে অংশটা সেটা দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু তুমি নিজে নিজে পড়লেও রেডি করতে পারবে, কারণ এগুলো তোমার বইয়ে দিয়ে দেয়া রয়েছে। মূল যে কাজটি আছে পরবর্তী ধাপে, এই যে দেখো যেটা এখানে ব্ল্যাঙ্ক করে দেওয়া আছে, এইটাই কিন্তু তোমার আজকের মূল বিষয়। এবং এই ধরনের প্যারা রেডি করা, পরবর্তীতে আরও একটা কম্পোজিশন পাবে, তোমাকে নিজে লিখতে হবে, এটাই হলো তোমার মূল্যায়নের অংশ। তাহলে এটা যদি তুমি সুন্দর করে নোট করতে পারো বডি প্যারাগ্রাফ 2, তাহলে কিন্তু তুমি এই অ্যাক্টিভিটি বা এই অধ্যায়ের মূল যে উদ্দেশ্য সেটা তুমি বুঝতে পারবে। তোমাকে এখন বডি প্যারাগ্রাফ 2 নিজে রেডি করতে হবে। তা বডি প্যারাগ্রাফ 2 এর আবার আমরা বৈশিষ্ট্য কী দেখে আসলাম, আমরা কিন্তু সেখানে দেখেছি ওখানে একটা টপিক সেন্টেন্স বা স্টেটস দ্য সলিউশন দিতে হবে। এক্সপ্লেইন দ্য সলিউশন ইন রিলেশন টু দ্য প্রবলেম। আমরা ব্যাক না করি, তোমরা একটু বইয়ের যদি 65 পৃষ্ঠায় যাও, 65 পৃষ্ঠার শুরুতে গিয়ে দেখবে যে বডি প্যারাগ্রাফ 2 এর অংশগুলো দেয়া আছে। এখন তোমাকে লিখতে হবে, তাহলে তোমাকে টপিক সেন্টেন্স লিখতে হবে। এখানে যে টপিক সেন্টেন্স কী হবে, তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ অবশ্যই যে টপিক সেন্টেন্সটা কী হবে। টপিক সেন্টেন্সটা এখানে আমি লিখে দিচ্ছি বডি প্যারাগ্রাফ 2 এর। অ্যাড সেন্টেন্স টু এক্সপ্লেন ইওর আইডিয়া। তোমার সেন্টেন্স রেডি করতে হবে, সেন্টেন্স লিখতে হবে তোমার ধারণা প্রকাশের জন্য। নেক্সট, অ্যাড এক্সাম্পল টু সাপোর্ট ইওর আইডিয়া। এই যে তুমি তোমার এক্সাম্পলটা দিলে বা তোমার সলিউশন দিলে, এখানে উদাহরণ দিবে যাতে তোমার এই সাপোর্টটা কী হয়, প্রমাণিত হয়। ফাইনালি অ্যাড 3 পার্টস অফ ইউর উইল গেট ইউর ফিনিশ সেকেন্ড মেইন বডি প্যারাগ্রাফ। এখানে তোমাকে 3টা পার্ট উল্লেখ করতে হবে, যা দ্বারা কী হবে, তোমার এই বডি প্যারাগ্রাফের শেষ অংশটা সম্পূর্ণ হয়। আমি সম্পূর্ণটাই তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তুমি এখান থেকে সম্পূর্ণ এই পার্ট বাই লিখে নোট করবে। বডি প্যারাগ্রাফ 2 কীভাবে রেডি করতে হয় সেটা তুমি সুন্দর করে এই উত্তরের মাধ্যমে জানতে পারবে। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, সেটা নোট করে নাও। নেক্সট স্টেপ আরও একটা রয়েছে। আমরা জানি অলরেডি যে 4টা অংশ, ইন্ট্রোডাকশান, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2। তো সেক্ষেত্রে কনক্লুশনের ক্ষেত্রে তুমি কি লিখবে, এখানে কিন্তু ওরা দিয়ে দিয়েছে যে শেষ সময় আসে কি করবে, তোমার এখানে বডি প্যারাগ্রাফের শেষে যে কনক্লুশন দিবে, ইউ মে স্টার্ট উইথ এ ফ্রেজ লাইক ইন কনক্লুশন টু কনক্লুড। এই যে দেখো, তুমি এটা লেখা শুরু করতে পারো ইন কনক্লুশন ওয়ার্ডটা ব্যবহার করে, বা টু কনক্লুড। এর অর্থ হলো কি জানো, অবশেষে বা পরিশেষে।
বলা যায় যে এইরকম বলে তোমাকে আসলে কনক্লুশনটা রেডি করতে হবে। তা এইখানে তোমার কনক্লুশনটা রেডি করতে হবে। বলো দেখি আমরা কনক্লুশনে কি লিখব। আমরা যদি আবার ব্যাক করি 65 পৃষ্ঠা বাইর করো, বই বাইর করো, 65 পৃষ্ঠায় বাইর করলে দেখবা যে কনক্লুডিং ডি নাম্বারের কনক্লুশনে ওখানে সামারাইজ দ্য কি পয়েন্টস, অর্থাৎ তুমি ইন্ট্রোডাকশান, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 যে লিখলে তারই সামারিটা তোমার এখানে লিখতে হবে এবং অল্প ভাষায় এটা পূরণ করতে হবে। এটাও আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আমি আবারও বলতেছি, এই যে তোমাদের অ্যাক্টিভিটি যেটা রয়েছে তোমার এই অধ্যায়ের মধ্যে, সেটা 5.3.1 খুবই গুরুত্বপূর্ণ। এই স্টেপগুলো যদি তুমি শেখো, এর পরবর্তী অ্যাক্টিভিটি তোমার জন্য অনেক সহজ হবে। এখানে এরা ইন্ট্রোডাকশান রেডি করে দিয়েছে, বডি প্যারাগ্রাফ 1 রেডি করে দিয়েছে। এই যে দেখো ইন্ট্রোডাকশান আর বডি প্যারাগ্রাফ 1-এর এই যে প্যারাটা তুমি দেখতে পাচ্ছ, এটা রেডি করে দিয়েছে। আর তোমাকে নিজেকেই রেডি করতে বলছে কি বডি প্যারাগ্রাফ 2 এবং কনক্লুশন অর্থাৎ উপসংহার। তো এই দুইটা নোট করে নিবে সম্পূর্ণভাবেই, তাহলে একটা চমৎকার প্রবলেম সলিউশন এসে রেডি হবে। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করছি, এবং এই অ্যাক্টিভিটির তুমি যদি শিখে থাকো, পরবর্তী যে তোমাকে একটা নিজস্ব সম্পূর্ণ এসে রেডি করতে হবে, সেটাও তুমি খুব সহজেই করতে পারবে। সে পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।